আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা এবারে ফিফথ সেম দিচ্ছ তাদের ইতিহাসের মেজরের সাজেশনটা করে দিলাম। তোমরা জানো এখানে ইতিহাসের মেজরের 3টে পেপার আছে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার। তার মধ্যে আমি এটা যেটা করলাম ফার্স্ট পেপার। ফার্স্ট পেপারের পর আমি সেকেন্ড পেপার এবং থার্ড পেপার আপলোড করব। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে, দেখবে তোমাদের আমি এইভাবে হাতের মুঠে করে দিচ্ছি। আর যে কটা প্রশ্ন দিচ্ছি সে কটা প্রশ্নই স্টার মার্কস প্রশ্ন, অর্থাৎ ফার্স্ট পেপার আমি যে কটা প্রশ্ন দেবো প্রত্যেকটা প্রশ্ন স্টার মার্কস প্রশ্ন। তোমাদের এখানে টাইম শর্ট, তার জন্য আমি কয়েকটা প্রশ্ন রেখেছি যেগুলো পরীক্ষায় আসবে। তোমাদের 10টা প্রশ্ন থাকে, লিখতে হয় 6টা প্রশ্ন। আমি 10টা প্রশ্ন মতনই তোমাদের এখানে প্রশ্ন করে রেখেছি, যাতে তোমাদের পরীক্ষার সময় 6টা প্রশ্ন লিখতে কোনো অসুবিধা না হয়। আমি যে প্রশ্ন দিয়েছি এর মধ্যে তোমরা কন পেয়ে যাবে। দেখো আমি ইতিহাসে মেজরে তোমাদের কি প্রশ্ন দিয়েছি সে প্রশ্নটা দেখে নাও। প্রথম প্রশ্ন, সপ্তদশ শতকে ইউরোপে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সংকটের কারণ এবং ফলাফল। আমি যে প্রশ্নটা দিলাম এই প্রশ্নটা হচ্ছে গোটা 10 নম্বর প্রশ্ন। এটা যদি 5 নম্বরে আসে তাহলে কিন্তু পুরো একসাথে আসবে না। তখন দেবে সপ্তদশ শতকে ইউরোপের অর্থনৈতিকের কারণগুলো লেখো, বা অর্থনৈতিক কারণগুলি লেখো, বা সামাজিক কারণ, বা রাজনৈতিক কারণ, এভাবে দেবে। আবার এভাবে দিতে পারে সপ্তদশ শতকে ইউরোপের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কারণের ফলাফল লেখো। তার জন্য কি করলাম, পুরো 10 নম্বর প্রশ্ন দিয়ে দিলাম। তোমরা এইভাবে প্রশ্ন করলে তোমরা 5 নম্বর পেয়ে যাচ্ছ, 10 নম্বর পেয়ে যাচ্ছ। এরপর প্রশ্ন দেখো, ভেরি ইম্পর্টেন্ট। আমি আগে বলেছি সবকটাই স্টার মার্কস প্রশ্ন, তাই আমি আর প্রত্যেকটায় স্টার মার্কস বললাম না, সবকটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের কারণ ও ফলাফল কি দিলাম, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের কারণ ও ফলাফল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের এটা আসার চান্স মোটামুটি 100% ধরে নাও। ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কোনো মতে এটা মিস করবে না। কারণ ও ফলাফল একসাথে দিলে 10 নম্বর, আর যদি শুধু কারণ দেয় 5 নম্বর, শুধু ফলাফল দেয় 5 নম্বর। আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছে যে স্যার 5 নম্বর প্রশ্নগুলো আলাদা করে 10 নম্বর প্রশ্ন আলাদা করতে তাহলে সুবিধা হয়। কিন্তু আমি যদি 5 নম্বর প্রশ্ন যদি তোমাদের করে দিই, দেখা গেল 5 নম্বরটা 10 নম্বর দিয়ে দিল, আবার 10 নম্বর প্রশ্নটা 5 নম্বর দিয়ে দিল। সেই জন্য আমি তোমাদেরকে প্রশ্নের সাথে সাথে বলে দিচ্ছি যে কোনটা 5 নম্বরে আসতে পারে, কোনটা 10 নম্বরে আসতে পারে। ঠিক আছে, এতে তোমাদেরই সুবিধা হবে। দেখো নেক্সট প্রশ্ন, বৈজ্ঞানিক বিপ্লব কি? বিজ্ঞান বিপ্লবে বা বৈজ্ঞানিক বিপ্লবে? বিজ্ঞান বিপ্লব কি বা বৈজ্ঞানিক বিপ্লব কি, একই কথা কিন্তু। ঠিক আছে, বিজ্ঞান বিপ্লবে গ্যালিলিওর অবদান লেখো। ঠিক আছে, কি দিলাম, বিজ্ঞান বিপ্লবে গ্যালিলিওর অবদান। তারপর প্রশ্ন, 18 শতকে জ্ঞানদীপ্তি বা এনলাইটেনমেন্টের বৈশিষ্ট্য এবং বুদ্ধিজীবীদের ভূমিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কি দিয়েছি, 18শো শতকের জ্ঞানদীপ্তি বা এনলাইটেনমেন্টের বৈশিষ্ট্য এবং বুদ্ধিজীবীদের ভূমিকা। বৈশিষ্ট্য আসলে পরে 5-এ আসবে, বুদ্ধিজীবীদের ভূমিকা আসলেও 5-এ আসবে। এবার দেখো বুদ্ধিজীবীদের ভূমিকা এর মধ্যে অনেক কয়জন আছে, তার মধ্যে আমি 3টে নাম তোমাদের এখানে উল্লেখ করলাম। এই 3টে নামের উপর দিয়ে ভিত্তি করে তোমরা ভালো মতো হবে পড়বে। যদি তোমাদের এভাবে আসে যে বুদ্ধিজীবীদের ভূমিকা লেখো, তাহলে কিন্তু তোমাদের সবকটাই লিখতে হবে। আর যদি উল্লেখ করে দেয় তাহলে কিন্তু সেটা 5 নম্বরে আসবে। সে নামগুলো কি একবার দেখে নাও, ভলতেয়ার, রুশো এবং মন্তেস্কো। কি দিলাম, ভলতেয়ার, রুশো এবং মন্তেস্কো, এই 3জন বুদ্ধিজীবীদের ভূমিকা আলোচনা করো জ্ঞানদীপ্তির বৈশিষ্ট্য। ঠিক আছে, এর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট যেটা সেটা বলে দিই আবার, ভলতেয়ার এবং রুশো মানে 5 নম্বর হিসাবে। 5 নম্বর হিসাবে যদি প্রশ্ন আলাদা করে দেয় তাহলে তোমাদের কি হচ্ছে, ভলতেয়ার এবং রুশো এই দুজনের উপরে বেস করে কিন্তু তোমাদের 5 নম্বরে আসতে পারে। আর যদি বুদ্ধিজীবীদের ভূমিকা থাকে তাহলে তোমাদের কিন্তু 3জনেরই অবদান দিয়ে অল্প অল্প করে লিখতে হবে। ঠিক আছে, তাহলে 10 নম্বর 5 নম্বর কিভাবে হয় আমি কিন্তু এখান থেকে প্রত্যেকটা ডিসকাস তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, শিল্প বিপ্লব বলতে কি বোঝো? ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মোটামুটি 100% কমন তোমরা পেয়ে গেলে। এর আগে আমি একটা 100% কমন বলেছি ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব, আর এবার বললাম ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন। এই দুটো 100% প্রশ্নের মধ্যে দুটোই আসার চান্স কিন্তু খুব গুরুত্ব। কিন্তু তোমরা হচ্ছে ফিফথ সেমের প্রথম পরীক্ষা দিচ্ছ, ফিফথ সেমের প্রথম পরীক্ষার্থী হওয়ার জন্য তোমাদের দেখা গেল দুটো একসাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিল না, একটা হাতে রেখে দিল পরের বছরের জন্য, আবার দুটোও দিতে পারে। তোমরা এই দুটো কিন্তু কোনো মতে মিস করবে না। শিল্প বিপ্লব বলতে কি বোঝো, ইংল্যান্ডের কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যতগুলো পারো স্টার মার্কস করে নাও এটা। এবার দেখো এই ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন, মানেই হচ্ছে কারণ এবং ফলাফল, মানে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার ফলাফল কি হয়েছিল। তোমরা এই ফলাফলটাও কিন্তু সাথে দেখে রাখবে, কেন হয়েছিল মানেই কিন্তু কারণ। ঠিক আছে, আর এর সাথে ফলাফলটাও দেখবে, অর্থাৎ শিল্প বিপ্লবের ফলাফল। ঠিক আছে,
আর ফলাফলের মধ্যে যেটা আবার ভাগ হিসেবে 5 নম্বর হিসেবে যদি আলাদা করে দিতে পারে, সেটা হচ্ছে কি প্রযুক্তিগত এবং অর্থনৈতিকগত ফলাফল। কিসের উপরে? প্রযুক্তিগত এবং অর্থনৈতিক উপর ফলাফল। ঠিক আছে, তাহলে আমি প্রথম থেকে বলে দিচ্ছি, শুনে নাও। শিল্প বিপ্লব বলতে কি বোঝো? ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, বা কারণ এবং ফলাফল, অর্থাৎ শিল্প বিপ্লবের কারণ এবং ফলাফল। তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে ফলাফলের উপর বেশি করে গুরুত্ব দেবে, যেটা সেটা হচ্ছে প্রযুক্তিগত এবং অর্থনৈতিকগত, এই ফলাফলটার উপরে বেশি গুরুত্ব দেবে। ঠিক আছে, 5 নম্বর আলাদা দিলে এই উপর দিয়ে প্রশ্ন দেবে। এরপরে দেখো, এরপরে প্রশ্ন হচ্ছে গিয়ে মার্কেন্টাইলবাদ বলতে কি বোঝো বা কাকে বলে? মার্কেন্টাইলবাদ বলতে কি বোঝো বা কাকে বলে এবং এর বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, তারপর প্রশ্ন, প্রাশিয়ার দ্বিতীয় ফ্রেডারিক বা জোসেফকে কেন প্রবুদ্ধ স্বৈরাচারী শাসক বলা হয়? কয়জনের নাম দিলাম? দুজনের নাম। কি কি? প্রাশিয়ার দ্বিতীয় ফ্রেডারিক বা জোসেফকে কেন প্রবুদ্ধ স্বৈরাচারী শাসক বলা হয় তা লেখো বা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, অষ্টাদশ শতকের ফ্রান্সে ফিজিওক্র্যাটদের অর্থনৈতিক চিন্তাধারার মূল বৈশিষ্ট্য লেখো। কি দিলাম? অষ্টাদশ শতকের ফ্রান্সে ফিজিওক্র্যাটদের অর্থনৈতিক চিন্তাধারার মূল বৈশিষ্ট্যগুলি কি তা লেখো। ঠিক আছে, এই কটা প্রশ্ন আমি তোমাদেরকে হাতের মুঠে করে দিলাম। এটা হচ্ছে ফার্স্ট পেপার। এরপর আমি সেকেন্ড পেপার এবং থার্ড পেপার দুটো পেপারই কয়েকদিনের মধ্যে আপলোড করছি। আমার টাইম শর্ট থাকার জন্য আমি তোমাদের ভিডিও খুব তাড়াতাড়ি দিতে পারি না। আমি যখন টাইম পাই তখন ভিডিও করি, তাতে আমার সপ্তাহে একটাও হয়, কোনোদিন 10 দিন বাদেও একটা ভিডিও হয়। ঠিক আছে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের হাতের মুঠে ভেরি ইম্পর্টেন্ট, আমি শেষে দিলেও তোমাদের প্রশ্ন সংখ্যা অনেক কম করে দিই, যেগুলোর মধ্যে তোমরা কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে কমন পেয়ে এসছো, এবারেও 5th সেমিস্টারে পাবে। তাই তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবে, আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তারা বাড়িতে বসে এই ভিডিওগুলো হাতে মুঠে পেয়ে যায়।